আসেন ভাই আসেন, চারটি খাওয়া দাওয়া করলেন, সেই কখন খাইছেন তার ঠিক নাই। আসেন ভাই, আমাদের বাড়িতে আপনাদের মতন মাছ মাংস হয় না। এই গরিব ভাইয়ের বাড়িতে দুটো শাক ভাত খেয়েই দেখেন। না না, কোনো সমস্যা নেই। কি হলো ভাবি, খান। আমি খাবো না। আমি না খাই দিলেও আবার খেতে চাই না। ও দেখো ভাই ভাবিকে কতটা ভালোবাসে, তোমার মতো না। তুমি বিছানাটা ঠিক করে দাও, ভাই ভাবি আজ ঘরে শোক, আমরাই বাইরে শুছি। ঠিক আছে। না না, কোনো সমস্যা নেই, আমরাই বাইরে থাকছি। তাই বললে হয়? আপনারা নতুন বিয়ে করেছেন, আপনারাই ভিতরে থাকুন, আমরাই বাইরে শুছি। আমরা দুজন একসাথে থাকবো? এটা রাজপ্রাসাদ না, এখানে আমরা কিভাবে থাকবো না থাকবো সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। আর তাছাড়া ওরা আমাদেরকে স্বামী স্ত্রী ভাবছে, তাই এক ঘরে শুতে দিয়েছে। তুমি উপরে ঘুমাও, আমি নিচে ঘুমোচ্ছি। ভাই আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা ঘুম থেকে ওঠার আগেই আমি মিস্ত্রিটাকে গাড়ি সারিয়ে নিয়েছি। তাই নাকি? হ্যাঁ ভাই। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদেরকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি ভেবেই পাচ্ছি না। আপনাদের মতন মানুষ যে আমাদের এই গরিব বাড়িতে থাকলেন, এতেই আমি খুশি। বোন, এদিকে যদি কখনো আসেন আমাদের বাড়ি অবশ্যই আসবেন। হ্যাঁ হ্যাঁ, আসবে। আমাদের আবার লেট হচ্ছে, আমাদের অনেক দূর যেতে হবে। আমরা এখন আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কার ফোন? রাহুল ফোন করেছে। ফোনটা ধরো। প্রিয়া, তুমি কোথায়? আমি এখনো ইন্ডিয়াতে আছি। কি, তুমি এখনো দেশে ফিরে যাওনি? না, আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আর তুমি একবার আমার ফোনের প্রয়োজন মনে করলে না। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি আলীনগর ক্যানভাসে অপেক্ষা করছি, তুমি ওখানে চলে এসো, ওখানে বসে সব কথা হবে। এই নাও। আমি আসছি। তোমাকে আর কোনো ক্ষমতা আমার নেই, কারণ তুমি তো অন্যের। তবে একটা সত্যি কথা বলবো, এই কটা দিন তোমার সঙ্গে থেকে সত্যিকারের ভালোবাসাটা কি সেটা আমি বুঝতে পেরেছি। তবে তোমাকে আমি তোমার ভালোবাসার ঠিকানায় পৌঁছে দিলাম। তবে কি জানো তো, এই কটা দিন তোমার সঙ্গে থেকে তোমার প্রতি অনেক মায়া জন্মেছে, অনেক মিস করবো তোমায়। ভালো থেকো। আমিও গো, এই 7 দিনের অ্যাডভেঞ্চার